নমস্কার বন্ধুরা। কুরুক্ষেত্রের প্রাচীন ভূমিতে যেখানে যুদ্ধের প্রতিধ্বনি বাতাসে ছিল, অর্জুন নিজেকে একটি গভীর প্রশ্নে আঁকড়ে ধরলেন। আমাদের শত্রুকেরা সারথি হিসেবে ভগবান কৃষ্ণ ভাবগীতার মাধ্যমে জীবন পরিবর্তনকারী জ্ঞান প্রদানের জন্য প্রস্তুত অত্যন্ত কৃষ্ণ মানুষের করতে অনুমোচিত করেছিলেন। অভ্যন্তরীণ শত্রু অর্জুন, আমাদের প্রকৃত শত্রুরা বাস করে সন্দেহ, অহং এবং আকাঙ্ক্ষা, রাক্ষসী অভ্যন্তরীণ শত্রু আমাদের আত্মগতির পথে বাধা দেয় এবং শত্রু রূপান্তরের জন্য অবশ্যই জয়ী হতে পারে। প্রতিপক্ষ হিসেবে অজ্ঞতা একটি শক্তিশালী পরিপক্ষ। কৃষ্ণ চালিয়ে যান, এটি আমাদের প্রকৃত প্রাকৃতির প্রতি অন্ধ করে দেয় এবং আমাদেরকে বস্তু জগতের সাথে আবদ্ধ করে। জ্ঞানের মাধ্যমে এই অজ্ঞতাকে কাটিয়ে ওঠা আত্মাধিক স্বাধীনতার অর্জনের চাবি। সংশক্তি এবং বিশেষ আসক্তি এবং বিশেষ হল প্রতিপক্ষ যা আত্মাকে বেঁধে রাখে। কৃষ্ণ ব্যাখ্যা করছেন, বিচ্ছিন্ন এবং সমতা অনুশীলনের মাধ্যমে একজন এই দ্বৈততাকে অতিক্রম করে একটি স্বাধীন এবং শান্তিবদ্ধ অবস্থাকে উৎসাহিত করে। অহং এবং বিভ্রম অহংটি প্রতিস্মারক শত্রু, ভিতরের ঐশ্বর্যতাকে আবৃত করে। এটি প্রতিপক্ষের জয় করতে একজনকে অবশ্যই অহংকার আত্মসমর্পণ করতে হবে। নিজেকে মহাজাগতিক ইচ্ছার একটি নম্র যন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে। মিথ্যা শনাক্তিকরণ শরীর এবং বস্তুগত সম্পদের মধ্যে মিথ্যা পরিচয় অলৌকিক শত্রু তৈরি করে। কৃষ্ণ শেয়ার করেছেন, বুঝুন যে আত্মা চিরন্তন এবং ভৌতিক জগতের ক্ষণস্থায়ী প্রাকৃতিকে অতিক্রম করে। অনিচ্ছাকৃত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি যখন চেক করা হয় না, তখন প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠে। কৃষ্ণ সতর্ক করেছেন, আত্মা উপলব্ধির দিকে আপনার আকাঙ্ক্ষাগুলিকে চ্যানেল করুন এবং সেগুলি আপনার আত্মাধিক যাত্রায় বাধা হয়ে দাঁড়াবে। মনের দ্বৈততা অস্থির মন অতীত এবং ভবিষ্যতের মধ্যে দোদুল্যমান অভ্যন্তরীণ শান্তির প্রতিপক্ষ। কৃষ্ণ পরামর্শ দেন, মননশীলতা এবং ধ্যানের মাধ্যমে মনকে আয়ত্ত করুন এবং বর্তমান মুহূর্তে প্রশান্তি খুঁজে পান। সফলতার প্রতারণামূলক ধারণা সাফল্য এবং ব্যর্থতার বিশ্বব্যাপী ধারণাগুলি প্রতিপক্ষ যা সত্য পরিপূর্ণতার পথকে মেঘ করে দেয়। কৃষ্ণ জোর দিয়েছিলেন, বস্তুগত অর্জনের অস্থিরতাকে স্বীকৃতি দিন এবং আত্মাধিক বৃত্তির স্থায়ী আন্দোলনের সন্ধান করুন। বিরোধপূর্ণ আবেগ ক্রোধ এবং ঘৃণার মতো নেতিবাচক আবেগগুলির প্রতিপক্ষ যা আপনাকে বিষয়ে তোলে। কৃষ্ণ নিশ্চিত করেছেন, এই ধ্বংসাত্মক শক্তিগুলোকে পরাজিত করতে হবে। সমবেদনা ক্ষমা করে তুলুন। বিচ্ছেদের প্রলাপ একটি সূক্ষ্ম প্রতিপক্ষ। কৃষ্ণ উপসংহার বলেছিলেন, সকল প্রাণীর একত্রিত উপলব্ধি করুন, কারণ সেই উপলব্ধিতে আপনি একতা, মমতা এবং শত্রুতার উপলব্ধি পাবেন। সারথিক কথা যুদ্ধক্ষেত্রে জুড়ে প্রতিনিধিত হওয়ার সাথে সাথে অর্জুনের বোঝা আরও গভীর হয়। মনে হয় শত্রুরা বাহিক্য শত্রু নয়, বরং অভ্যন্তরীণ বাধা ছিল যা আত্মপ্রীতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কৃষ্ণের নির্দেশনা অর্জুন একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করেছিলেন। ভিতরে এই প্রতিপক্ষের মুখোমুখি হতে এবং জয় করতে প্রস্তুত ভাবপতিদের কৃষ্ণ মানে চিরন্তন জ্ঞান শুধুমাত্র অর্জুনের জীবনে নেই, যারা তাদের অভ্যন্তরীণ শত্রুর পরাস্ত করতে চেয়েছিলেন না, তাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।